কি রে মন্টু, কি খবর তোর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জীবনে তো তোর মুখ থেকে ভালো থাকা ছাড়া আর কিছু শুনলাম না। হ্যাঁ, সবকিছু মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি যেভাবে রাখবেন সেভাবেই তো থাকবো। তো শোন, আমার 3 নাম্বার গার্লফ্রেন্ডের সাথে আজ ব্রেকআপ করেছি। হারামজাদি কিছুতেই ডেটে আসতে চায় না। তো এসব আমাকে বলছেন কেন? আমি এসব শুনতে চাই না। তোর আর কি, জীবনে একটা প্রেম করতে পারলে না তো তাই। অন্যেরটা শুনলে তোর হিংসে হয়। কি যে বলেন, হিংসে হবে কেন? আমি মহান আল্লাহ তাআলাকে ভয় পাই। আমি অবৈধ কোনো সম্পর্কে জড়াতে চাই না। বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম। বড় পণ্ডিত হয়ে গেছিস। তুই এখনো বোকাই রয়ে গেছিস। হ্যাঁ, যদি আপনি আমাকে বোকা মনে করেন তাহলে আমি বোকাই। আর সারা জীবন এমন বোকা হয়ে থাকতে চাই। বন্ধু, আজ রাতে আমার সাথে তোকে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমি একটা মেয়ের সাথে দেখা করতে যাব। না রে, আমি পারবো না। কেন? আমি এসব পাপ কাজে নেই। কি বললি? এটা পাপ কাজ? আমি প্রেম করি ওর সাথে। আসলে তুই তো জীবনে প্রেম করতে পারিসনি। মেয়েরা তোকে পাত্তা দেয় না, তাই তুই আমাকে হিংসে করছিস। যা যাই বন্ধু, আমার কাজের পরে কৌশলে তোকেও একটা সুযোগ করে দিবনে। যা শয়তান, আজ থেকে তুই আর আমার বন্ধু না। এরকম বন্ধু আর আমার দরকার নেই। আসলে তুই বোকা, জনমের বোকা। হ্যাঁ, আমি বোকাই। আমি সারা জীবন বোকা হয়েই থাকতে চাই। কিরে মন্টু, কোথায় গিয়েছিলি? এই তো কাকা, একটু বোনের বাড়িতে গিয়েছিলাম। তো শুনলাম তোর বোন নাকি অসুস্থ আর টাকা পয়সার সমস্যায় আছে। হ্যাঁ কাকা। শুন, তোর বোন তো তোদের কাছে অনেক ওয়ারিশ পায়। এই অসুস্থতার সুযোগে কিছু টাকা পয়সা দিয়ে তোর বোনের সম্পত্তিগুলো তোর নামে করে ফেল। কেন চাচা? আরে বেটা, তোর বোন তোর বাবার সম্পত্তিতে যে ভাগ পায় তা বিক্রি করলে অনুমান 25 লক্ষ টাকা তো হবেই। এই অসুস্থতায় তো তার কাছে টাকা নেই। তুই এই সুযোগে 2-3 লাখ টাকা দিয়ে জমিগুলো তোর নামে করে নে। না চাচা, আমার বোনের সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। আমার বোন আল্লাহর দেয়া বিধানে যতটুকু সম্পদ পাবে আমি তাকে ততটুকুই বুঝিয়ে দিব ইনশাল্লাহ। মন্টু, তুই এখনো বোকাই রয়ে গেলি। হ্যাঁ চাচা, আমি বোকাই রয়ে গেলাম।